হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। তো বন্ধুরা, আমাদের আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ক্লাস চলছে। আজ আমরা করব 9 নম্বর ক্লাস, যেটি 4 মার্চ 2021 সালের দ্বিতীয় শিফটে হয়েছিল। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, সারের সারের প্যাকেটে যে এনপিকে লেখা থাকে এর অর্থ কী? সারের প্যাকেটে যে এনপিকে লেখা থাকে তার অর্থ হলো এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম। তো সঠিক উত্তর হবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এয়ার ইন্ডিয়ার লোগোতে রয়েছে, তো দেখো এয়ার ইন্ডিয়ার যে বিমান, সেই বিমানের যে লোগো, সেই লোগোতে কি রয়েছে? তো সেই লোগোতে রয়েছে একটি উড়ন্ত রাজহাঁস, যার ভিতরে কোণারকের চাকা রয়েছে। তো এয়ার ইন্ডিয়ার লোগোতে রয়েছে একটি উড়ন্ত রাজহাঁস, যার ভিতরে কোণারকের চাকা রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সমুদ্র শক্তির উৎস নয়? তো নিচের মধ্যে কোনটি সমুদ্র শক্তির উৎস নয়? তো সঠিক উত্তর হবে সৌরশক্তি। সৌরশক্তি সমুদ্র শক্তির উৎস নয়। মহাসাগরীয় শক্তি, মহাসাগরের তাপ শক্তি, তরঙ্গ শক্তি এবং জ্বরের শক্তি হলো সমুদ্র শক্তির উৎস। ভিটামিন সি এর অভাবের কারণে হয় কোন রোগটি? ভিটামিন সি যার অভাবে হয় কোন রোগটি? তো সঠিক উত্তর হবে স্ক্যারবি। স্ক্যারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। স্ক্যারবি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এছাড়াও যদি দেখি, গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। বেরি রোগ হয় ভিটামিন বি এর অভাবে। দৃষ্টি হারানো হয় ভিটামিন এর অভাবে। ঠিক আছে, তো ভিটামিন এর অভাবে হয় দৃষ্টি হারানো। বেরি রোগ হয় ভিটামিন বি অনের জন্য, এবং গলগণ্ড রোগ হয় আয়োডিনের জন্য। নিচের কোন খাতটি ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে? নিচের কোন খাতটিতে ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে? তো সঠিক উত্তর হবে পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় খাত। পরিষেবা খাত ক্ষেত্র বা তৃতীয় খাতে ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে। ভারতের সংবিধানে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নীতিগুলো কোন দেশের থেকে ধার নেওয়া হয়েছে? তো স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নীতিগুলি ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ফরাসি সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। নিচের কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি হেমাটাইট মজুত রয়েছে? নিচের কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি হেমাটাইট মজুত রয়েছে? পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি হেমাটাইট মজুত রয়েছে? হেমাটাইট হলো একটি লৌহ আকরিক। ঠিক আছে, হেমাটাইট কি? হেমাটাইট হচ্ছে একটি লৌহ আকরিক। তো সবচেয়ে বেশি হেমাটাইট মজুত রয়েছে ভারতের উড়িষ্যা রাজ্যে। ইস্পাত শক্ত করতে কোন রাসায়নিক উপাদানের প্রয়োজন হয়? ইস্পাত শক্ত করতে প্রয়োজন হয় ম্যাঙ্গানিজ। ইস্পাত শক্ত করতে এই ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়ে থাকে। টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণাটি নিচের কোন প্রতিবেদন দ্বারা প্রবর্তিত হয়েছে? টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণাটি নিচের কোন প্রতিবেদন দ্বারা প্রবর্তিত হয়েছে? তো সঠিক উত্তর হবে ব্রুন্টল্যান্ড রিপোর্ট। ব্রুন্টল্যান্ড রিপোর্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন,
প্রাদেশিক স্বায়ত্তশাসন ভারত সরকারের আইনের ড্যাশের অধীনে নির্ধারিত হয়েছিল। তো প্রাদেশিক স্বায়ত্তশাসন ভারত সরকারের 1935 আইনের অধীনে নির্ধারিত হয়েছিল। ঠিক আছে, ভারত শাসন আইন 1935-এর অধীনে কিন্তু এই প্রাদেশিক স্বায়ত্তশাসন আইন কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে 2011 সালের আদমশুমারি অনুসারে কেরালার লিঙ্গানুপাত কত? তো কেরালার লিঙ্গানুপাত সব থেকে বেশি। তো লিঙ্গানুপাত বলতে বোঝায় প্রতি 1000 জন পুরুষের মধ্যে মহিলাদের সংখ্যা। ঠিক আছে, তো লিঙ্গানুপাত বলতে বোঝায় প্রতি 1000 জন পুরুষদের মধ্যে মহিলাদের সংখ্যা। তো কেরালা রাজ্যের লিঙ্গানুপাত সব থেকে বেশি, সেখানে প্রতি 1000 জন পুরুষের মধ্যে 1084 জন কিন্তু মহিলা। তো সঠিক উত্তর হবে 1084 জন। আর ভারতের গড় লিঙ্গানুপাত কত? তো ভারতের গড় লিঙ্গানুপাত ছিল 943। ভারতের গড় লিঙ্গানুপাত হচ্ছে 943। আর সব থেকে কম লিঙ্গানুপাত হচ্ছে হরিয়ানায়, সেখানে 879 জন প্রতি 1000 পুরুষের মধ্যে 879 জন মহিলা। ঠিক আছে, চলো নেক্সট। টেবল টেনিসে দ্রোণাচার্য পুরস্কার 2018 কে পেয়েছেন? তো 2018 সালে দ্রোণাচার্য পুরস্কার টেবল টেনিসের ক্ষেত্রে কোন কোন প্রশিক্ষণ পেয়েছেন? তো সঠিক উত্তর হবে এ শ্রীনিবাসন রাও। তো ক্রীড়া প্রশিক্ষকদের এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া শুরু হয় 1985 সাল থেকে। 1985 সাল থেকে এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। ঠিক আছে, ক্রীড়া কোচিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। খালসা বাহিনীর সামরিক কমান্ডার বান্দা সিং বাহাদুরকে মৃত্যু দেওয়া হয়েছিল কত সালে? তো খালসা বাহিনীর সামরিক কমান্ডার বান্দা বাহাদুর সিংকে ফারুক শিয়ারের নির্দেশে 1715 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো ফারুক শিয়ারের পরামর্শে বা আদেশে বান্দা বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় 1715 সালে। ঠিক আছে, তো কার আদেশে? ফারুক শিয়ারের আদেশে। ঠিক আছে, ফারুক শিয়ারের আদেশে কিন্তু বান্দা বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারতের কোন রাষ্ট্রপতি মিসাইল ম্যান নামে পরিচিত? ভারতের কোন রাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত। তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। ঠিক আছে, তো এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি, যার সময়কাল ছিল 2002 থেকে 2007 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, বাঘ সংরক্ষণের জন্য সচেতনতা বাড়াতে বিশ্ব বাঘ দিবস কবে পালিত হয়? তো বিশ্ব বাঘ দিবস পালন করা হয় প্রতি বছর 29শে জুলাই। 29শে জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। নিচের কোন বইটি অমর্ত্য সেনের রচিত নয়? তো অমর্ত্য সেনের রচিত নয় বইটি হচ্ছে প্রভার্টি অফ ইন্ডিয়া। প্রভার্টি অফ ইন্ডিয়া এই বইটি কিন্তু নোবেলজয়ী অমর্ত্য সেনের রচিত নয়। তো অন ইকোনমিক ইনইকুয়ালিটি এটা লিখেছেন। রিসোর্স ভ্যালু অ্যান্ড ডেভেলপমেন্ট এটাও লিখেছেন। প্রভার্টি অ্যান্ড ফার্মিংস এটাও কিন্তু অমর্ত্য সেনের লেখা। কংগ্রেস অধিবেশন কোথায় হয়েছিল যেখানে মহাত্মা গান্ধী অন্যান্য নেতাদের খিলাফত ও স্বরাজের সমর্থনের অসহযোগ আন্দোলন শুরু করার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝায়? তো সঠিক উত্তর হবে কলকাতা অধিবেশন। কলকাতা অধিবেশনে মহাত্মা গান্ধী তার অন্যান্য নেতাদের খেলাফত ও স্বরাজের সমর্থনে
অসহযোগ আন্দোলন শুরু করার প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি জীবের শ্রেণীবিভাগের একটি মৌলিক একক? তো সঠিক উত্তর হবে প্রজাতি। প্রজাতি হলো জীবের শ্রেণীবিভাগের মৌলিক একক। মোট জাতীয় পণ্য থেকে অপচয় বাদ দেওয়াকে বলা হয় কি? তো দেখো, মোট জাতীয় পণ্য থেকে যদি অপচয় বাদ দেওয়া হয়, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে নিট জাতীয় পণ্য। ঠিক আছে, মোট জাতীয় পণ্য থেকে যেটা খরচ সেটা যদি বাদ দেওয়া হয়, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে নিট জাতীয় পণ্য। বাংলায় স্বদেশী আন্দোলনের সময় একটি তেরেঙ্গা পতাকার নকশা করা হয়েছিল, তার রং কী ছিল? বাংলায় স্বদেশী আন্দোলনের সময় যে তেরেঙ্গা পতাকার নকশা করা হয়েছিল তার রং ছিল লাল, সবুজ এবং হলুদ। লাল, সবুজ এবং হলুদ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক সাধারণত এই নামে পরিচিত। পুনর্গঠন এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংকটি সাধারণত কী নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে। 1944 সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, আমেরিকার ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হলো এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার উদাহরণ নয়? নিচের কোনটি থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার উদাহরণ নয়? তো সঠিক উত্তর হবে হাইড্রোজেন বোমা। নিচের কোনটি স্থল ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়? নিচের কোনটি স্থল ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়? তো সঠিক উত্তর হবে ধনুষ। ঠিক আছে, তো ধনুষ কিন্তু স্থল ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উদাহরণ নয়। ভারতের সংবিধানে ড্যাশ ধারার অধীনে জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 21 এর অধীনে জীবনের অধিকার নিশ্চিত করেছে। ঠিক আছে, জীবনের অধিকার নিশ্চিত করেছে অনুচ্ছেদ 21। পরবর্তী প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো কোন সালে নির্মিত হয়েছিল? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নির্মিত হয়েছিল 1907 সালে জামশেদপুরে। ঠিক আছে, জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো প্রতিষ্ঠিত হয়েছিল 1907 সালে। ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক অধিকার নয়? তো দেখো, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 12 থেকে 35 এবং ভাগ 3-এ কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। তো বাক ও মত প্রকাশের স্বাধীনতা, এটাও মৌলিক অধিকার। সমতার অধিকার মৌলিক অধিকার, এবং সংবিধান প্রতিকারের অধিকার, এটাও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। পরবর্তী প্রশ্ন, চিলপ্পাদিকারম একটি তামিল মহাকাব্য, এটি যার দ্বারা রচিত হয়েছিল? চিলপ্পাদিকারম এটি ইলাঙ্গো আদিগাল দ্বারা রচিত হয়েছিল। ইলাঙ্গো আদিকাগাল দ্বারা নির্মিত চিলপ্পাদিকারম একটি বিখ্যাত তামিল মহাকাব্য। ভারতীয় অর্থনীতিতে নিচের কোন খাতটি পরিষেবা খাত হিসাবে পরিচিত? দেখো, এর আগে একই সেম প্রশ্ন কিন্তু একই সেটে কিন্তু চলে এসছে। তো ভারতীয় অর্থনীতিতে নিচে কোন খাতটি পরিষেবা খাত হিসেবে পরিচিত? তো সঠিক উত্তর হবে টারশিয়ারি বা তৃতীয় খাত। টারশিয়ারি সেক্টর বা তৃতীয় খাত ভারতের পরিষেবা খাত নামেও পরিচিত।
নিচের কোনটি লৌহ ঘটিত ধাতব খনিজ নয়? নিচের কোনটি লৌহ ঘটিত ধাতব খনিজ নয়? তো সঠিক উত্তর হবে অভ্র। অভ্র কিন্তু লৌহ ঘটিত খনিজ, ধাতব খনিজ নয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কোন বছর? তো মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 থেকে 1922 সাল পর্যন্ত। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, আর 1922 সালে চৌরি চৌরা ঘটনার ফলে অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করেন। চৌরি চৌরা ঘটনাটি হয়েছিল, এখানে আন্দোলনকারীরা একটি চৌরি চৌরায় একটি থানায় আগুন লাগিয়ে দিয়েছিল এবং কিছু পুলিশ মারা গেছিল। এই জন্য কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন কি করেছিল? বাতিল করেছিল। সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তো সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। পরবর্তী প্রশ্ন, ছোট ছোট শিলাখণ্ড যা সূর্যের চারপাশে আবর্তন করে তাদের বলা হয় কি? ছোট ছোট শিলাখণ্ড যা সূর্যের চারপাশে আবর্তন করে তাকে বলা হয় উল্কা। তাদের কি বলা হয়? উল্কা বলা হয়। কোন ভারতীয় ক্রিকেটার 2018 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? দেখো, এর পূর্বে নাম ছিল কি? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পূর্ব নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। ঠিক আছে, তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যার পর নাম পরিবর্তন হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটি 2018 সালে পেয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি 2018 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কীট পতঙ্গ শ্বাস নেয়? তো কীট পতঙ্গ শ্বাস নেয় হচ্ছে স্পাইরাকাল। স্পাইরাকাল থেকে কীট পতঙ্গ শ্বাস নেয়। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক একটি শিক্ষা পোর্টাল ডিজাইন করেছে, যার নাম কি? ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক একটি শিক্ষা পোর্টাল ডিজাইন করেছে, যার নাম সাক্ষাৎ। সাক্ষাৎ। নিচের কোন ওয়েবসাইটটি শিক্ষার সাথে সম্পর্কিত নয়? তো দেখো, এনসিইআরটি এটাও কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত, ইগনু এটাও কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত, এডুকেশন এটাও শিক্ষার সঙ্গে যুক্ত। তো দেখো, www.onlinesbi.com এটা কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত নয়। বোঝা যাচ্ছে হয়তো এসবিআই ব্যাংকের সঙ্গে যুক্ত হবে। বর্ষা শব্দ মৌসুমী শব্দ ড্যাশ থেকে এসেছে, যার অর্থ ঋতু। তো বর্ষা শব্দ মৌসিম, এই শব্দটি এসেছে আরবি শব্দ থেকে। ঠিক আছে, বর্ষা শব্দটি মৌসিম শব্দ, যেটি এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ ঋতু। ভৌত ভূগোলের কোন শাখাটি ভূমিরূপ, তাদের বিবর্তন এবং সম্পর্কিত প্রক্রিয়াগুলির অধ্যয়নের জন্য নিবেদিত? ভৌত ভূগোলের কোন শাখাটি ভূমিরূপ, তাদের বিবর্তন সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে ভূরূপবিদ্যা। নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে? তো দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।